হ্যালো এভরিওয়ান। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, অর্থাৎ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি গেইনের জন্য যে যে ফ্যাক্টরগুলো দায়ী সেই সব বিষয়ে আলোচনা করব। তো আমরা এখানে যেটা বললাম একটা কথা, যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি গেইন করার জন্য যে যে ফ্যাক্টরগুলো দায়ী। তাহলে স্টেবিলিটি গেইন কেন? তাহলে কি এটা কি প্রথম থেকেই আনস্টেবল? তো কার্বোক্যাটায়ন স্টেবল কি আনস্টেবল সেটা জানার জন্য তার স্ট্রাকচার জানতে হবে আমাদের। কার্বোক্যাটায়ন বলতে অ্যাকচুয়ালি হচ্ছে কার্বনের উপর পজিটিভ চার্জ, এটাকেই মেনলি কার্বোক্যাটায়ন বলা হয়। তো এখানে দেখো একটা একটা কম্পাউন্ড দেওয়া আছে যেটা কার্বোক্যাটায়ন, কার্বনের উপর পজিটিভ চার্জ CH3 তো এটা দেখবো যে এটা স্টেবল কি আনস্টেবল। দেখো এখানে মোট কটা বন্ড আছে? 3টা বন্ড। তাহলে মোট কটা ইলেকট্রন হলো? 6 ইলেকট্রন পিসিস। তাহলে এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, কারণ এখানে 8টা ইলেকট্রন হয়নি, মানে অষ্টপূর্তি হয়নি। তাহলে এটা একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট পিসিস, তাহলে নিঃসন্দেহে এটা একটা আনস্টেবল পিসিস। তো তাই এই কার্বোক্যাটনকে স্টেবলে পরিণত করার জন্য যে যে ফ্যাক্টরগুলো দায়ী, অর্থাৎ যে যে ফ্যাক্টরের দ্বারা কার্বোক্যাটনটা স্টেবলে পরিণত হবে সেই ফ্যাক্টরগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো কার্বোক্যাটনকে স্টেবলে পরিণত করার জন্য যে যে ফ্যাক্টরগুলো মেনলি যে হেল্প করে তাদের মধ্যে বেশ কয়েকটি আমি লিখছি এখানে। তো প্রথমে হচ্ছে ইলেকট্রনিক ফ্যাক্টরটা কি কি না, ইলেকট্রনিক ফ্যাক্টরের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ইলেকট্রনিক ফ্যাক্টর। তো ইলেকট্রনিক ফ্যাক্টরের মধ্যে থাকে যেরকম মেজোমারিক এফেক্ট, রেজোনেন্স শর্টে লিখছি, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ এফেক্ট। আর কি আছে? যেমন অ্যারোমেটিসিটিও কিন্তু কার্বোক্যাটায়নকে স্টেবিলিটি দান করে। আর কি? ড্যান্সিং রেজোনেন্স, এটাও এক প্রকার রেজোনেন্স, সেটা দেখবো পরে, সবগুলো ডিটেলসে আলোচনা করব। তো ড্যান্সিং রেজোনেন্স। আর কি আছে? প্ল্যানারিটি। তো আমরা এক এক করে আলোচনা করব, দুটো কম্পাউন্ড নিয়ে দেখব যে কোনটা স্টেবিলিটি বেশি এবং তার কারণগুলো কী কী। তো প্রথমে আসছি মেজোমারিক এফেক্টে, প্লাস এম বা মেজোমারিক এফেক্ট। ধরো এখানে দুটো কম্পাউন্ড নিলাম, একটা হচ্ছে CH2 পজিটিভ OMe, কার্বনের উপর পজিটিভ চার্জ আছে, মানে এটা একটা কার্বোক্যাটায়ন। আর ধরো একটা কম্পাউন্ড নিলাম বেনজিন রিং, তার উপর CH2 পজিটিভ, এটাও একটা কার্বোক্যাটায়ন। কিন্তু দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল হচ্ছে। এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে, এখানে ভ্যাকেন্ট ফ্রি অরবিটাল আছে। তো এটা কি হবে? তো এটাই হচ্ছে প্লাস এম মেজোমারিক এফেক্ট। এখানেও পজিটিভ চার্জটা ডিলোকালাইজড হবে, কিন্তু এখানে ডমিনেটিং ফ্যাক্টর কোনটা হবে? মেজোমারিক এফেক্ট, তাই এটা মোর স্টেবল হবে। আচ্ছা, এটা তো হয়ে গেল মেজোমারিক এফেক্ট। এরপরে কি আছে? রেজোনেন্স। ধরো এখানে আমি দুটো কম্পাউন্ড নিচ্ছি, একটা ধরো সেই আগের কম্পাউন্ডটাই নিলাম CH2 পজিটিভ, আর একটা ধরো নিলাম CH3 প্লাস। তো এখানে এই যে পজিটিভ চার্জটা লোকালাইজড হবে রিংয়ের ভিতরে, এরকম করে যাবে। তো এই লোকালাইজেশনের মাধ্যমে এটা স্টেবল হবে। আর এখানে কিন্তু কোনো লোকালাইজেশন হচ্ছে না, কোনো রেজোনেন্স হচ্ছে না, তাই এখানে এটা মোর স্টেবল হবে। ঠিক আছে, তো এটা হলো। তো এটাও স্টেবল হবে, এটা কিন্তু এটার থেকে কম হবে। এটা কেন স্টেবল হবে সেটা পরে আসছি। তো এটা কি এরপরে যে এই যে পয়েন্টটা আলোচনা করবো সেটা হচ্ছে হাইপার কনজুগেশনে, সেখানে কিন্তু এটা লাগবে। হাইপার কনজুগেশনে একটা নিলাম এই কম্পাউন্ডটাকে নিলাম CH2 পজিটিভ, আর ধরো একটা নিলাম CH3 প্লাস। তো হাইপার কনজুগেশন দেখতে পাই এদের মধ্যে কোনটা স্টেবল। হাইপার কনজুগেশন স্টেবিলিটি কী করে বুঝবো? যে আলফা পজিশনের যটা হাইড্রোজেন থাকবে তার হাইপার কনজুগেটিং স্ট্রাকচারও ততটা হবে এবং সেটা তত বেশি স্টেবল হবে। তো এখানে আলফা পজিশনে কটা হাইড্রোজেন আছে? তিনটা আলফা হাইড্রোজেন আছে। তাহলে এরা হাইপার কনজুগেটিং স্ট্রাকচার কটা হবে? 3 হাইপার কনজুগেটিং স্ট্রাকচার।
কিন্তু এখানে কি কোনো আলফা হাইড্রোজেন আছে? নেই। তাই এখানে কোনো জিরো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। তাহলে কোনটা বেশি স্টেবল হলো? এটা। তো এটা হলো হাইপার কনজুগেশন। তো আরেকটা ফ্যাক্টর যেটা ছিল ইলেকট্রনিক ফ্যাক্টরে প্লাস আই আর মাইনাস আই, মানে ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্টে কীভাবে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটাকে বাড়িয়ে দেয় সেটাও একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। ইন্ডাকটিভ এফেক্ট, এখানেও দুটো কম্পাউন্ড নিলাম, ধরো CH3CH2+, আর একটা ধরো CD3CH2+। একটা হচ্ছে হাইড্রোজেন, এখানে আলফা পজিশনে 3টা আলফা হাইড্রোজেন আছে, এখানেও আলফা পজিশনে 3টা আলফা ডয়টেরিয়াম আছে। তো এই সব হাইড্রোজেনের আইসোটোপ দুটো, তাহলে দেখতে হবে এদের মধ্যে কোনটা বেশি স্টেবল হচ্ছে। দুটোই CH3CD3 দুটোই প্লাস আই এফেক্ট দিচ্ছে, কিন্তু দেখতে হবে কোনটার প্লাস আই এফেক্টটা বেশি। তো এখানে এটা মনে রাখতে হবে যে টাইটেরিয়াম, ডয়টেরিয়াম, তারপর হাইড্রোজেন, এটা হচ্ছে প্লাস আই এফেক্টের অর্ডার। এটা কেন এই এক্সপ্লেনেশন পরে আসছি আমি। তো এখানে তাহলে কোনটা মোস্ট স্টেবল হবে? CD3টা, ঠিক আছে। তো এটা তো হলো ইলেকট্রনিক ফ্যাক্টর। এবার যে ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। ধরো এটাও দুটো কম্পাউন্ড নিয়ে দেখাচ্ছি যে কীভাবে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিতে অ্যারোমেটিসিটি হেল্প করে। একটা কম্পাউন্ড ধরো এই কম্পাউন্ডটাকেই নিলাম, CH2 পজিটিভ, আর একটা ধর নিলাম একটা 7 মেম্বার রিং পজিটিভ। এটাও স্টেবল, এদের এই পজিটিভ চার্জটা কীভাবে রেজোনেন্স করে এইভাবে দিয়ে স্টেবল হয়। কিন্তু এখানে হচ্ছে কী হবে, এখানে কটা ইলেকট্রন আছে? 6 পাই ইলেকট্রন। 6 পাই ইলেকট্রন মানে কি 4n+2 রুলকে স্যাটিসফাই করছে, তাহলে এটা অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিক যে কার্বোক্যাটায়নটা স্টেবল হচ্ছে, এটা এর থেকে বেশি স্টেবল হবে, ঠিক আছে। তো এটা তো গেলে অ্যারোমেটিসিটি। এবার যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা হচ্ছে ড্যান্সিং রেজোনেন্স। তো ড্যান্সিং রেজোনেন্সটা কি? প্রথমে একটা কম্পাউন্ড ড্যান্সিং রেজোনেন্সটা কি না, ড্যান্সিং রেজোনেন্স হয় এরকম একটা কম্পাউন্ড, তো এই কম্পাউন্ডটার মধ্যে এই যে কার্বনটা, এটা sp3 হাইব্রিডাইজড, তাই না? তো এটা sp3 হাইব্রিডাইজ, আর এর বন্ড অ্যাঙ্গেলটা কত হবে? বন্ড অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি নিশ্চয়ই, তাই না? তো কিন্তু sp3 কার্বনের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত হওয়া উচিত? 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু বন্ড অ্যাঙ্গেল কত হচ্ছে? 60 ডিগ্রি, কিন্তু হওয়া উচিত ছিল 109 ডিগ্রি 28 মিনিট। তো এখানে হাইলি অ্যাঙ্গেল স্ট্রেন দেখা যাচ্ছে। তো এবার যে এই অ্যাঙ্গেলটা খুব বড়, তাই না? আর আমরা জানি বন্ড অ্যাঙ্গেল বাড়লে কি হয়? বন্ড অ্যাঙ্গেল বাড়লে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বাড়ে। আর এই যে ভিতরের যে বন্ড অ্যাঙ্গেলটা, তো এটা কি হচ্ছে? এক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা কমছে। বন্ড অ্যাঙ্গেল কমলে কি হয়? পার্সেন্টেজ এস ক্যারেক্টার কমে, এবং পার্সেন্টেজ এস ক্যারেক্টারের সাথে বন্ড স্ট্রেংথের সম্পর্কটা কিন্তু, মানে পার্সেন্টেজ এস ক্যারেক্টার যত কমবে তা বন্ড স্ট্রেংথটা ততটাই কমবে। অর্থাৎ এই যে বন্ড স্ট্রেংথটা এটা দুর্বল হয়ে পড়বে, ফলে এর যে ইলেকট্রনটা এই ভ্যাকেন্ট ফ্রিতে চলে আসবে, ঠিক আছে। দিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করবে, দিলে এটাও খুব স্টেবল হয়। এটা এতটাই স্টেবল হয় যে কোনো অ্যারোমেটিক রিংয়ের থেকেও বেশি স্টেবল হয়। সেটা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো এরকম একটা কম্পাউন্ড আছে C+,
এটা অ্যারোমেটিক, এটাও স্টেবল, আর এটা কিন্তু এর থেকে কম স্টেবল হবে, এটা মোর স্টেবল হবে। তার কারণটা কি? এই যে ড্যান্সিং রেজোনেন্স, তাই এই ড্যান্সিং রেজোনেন্সের ফলে মানে খুব বেশি পরিমাণে স্টেবল হয়ে যায়, যে একটা অ্যারোমেটিক রিংকেও সেটা পেরিয়ে আছে তার স্টেবিলিটিটা। এটা হলো ড্যান্সিং রেজোনেন্স। তো আর যে ফ্যাক্টরটা এফেক্ট করে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির ক্ষেত্রে, সেটা হচ্ছে প্ল্যানারিটি। তো প্ল্যানারিটি জিনিসটা কি, সেটা দুটো কম্পাউন্ডকে নিয়ে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো একটা কম্পাউন্ড 3 মেম্বার রিং, তার উপর পজিটিভ চার্জ, আর একটা ধরো এমনি একটা অ্যাসাইক্লিক কম্পাউন্ড। আচ্ছা, এটা এই কার্বনটা কি কার্বন? sp2 হাইব্রিডাইজ হলে তার বন্ড অ্যাঙ্গেল কত হওয়া উচিত? 120 ডিগ্রি। কিন্তু অ্যাকচুয়ালি এর বন্ড অ্যাঙ্গেলটা কত আছে? বন্ড অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাই না? তো এখানে কি হচ্ছে, বন্ড অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হওয়ার কারণে এখানে হাইলি অ্যাঙ্গেল স্ট্রেন দেখা দিচ্ছে, আছে, মানে এটা 120 ডিগ্রিতে থাকতে পারছে না, ফলে কি হচ্ছে, যেটা আনস্টেবল হয়ে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে দেখো এটাও sp2 হাইব্রিডাইজ, এটা কিন্তু 120 ডিগ্রিতে নিঃসন্দেহে থাকতে পারবে, তাই না? কারণ এখানে কোনো রিং স্ট্রেন নেই, অ্যাঙ্গেল স্ট্রেন নেই, যেহেতু এটা একটা অ্যাসাইক্লিক মলিকিউল, তাই এটা মোর স্টেবল। দুটোই হচ্ছে sp2, কিন্তু এটা মোর স্টেবল হয়ে যাবে তখন, ঠিক আছে? তাই এই ছিল কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর কনসেপ্ট। যে ফ্যাক্টরগুলো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি পেতে সাহায্য করে সেগুলো সম্পর্কে